দেখো সুষমা, এখানে বহরমপুরে মডেল বুথ তৈরি করা হয়েছে, আমি সেখানেই আছি। এই মডেল বুথ হাজারদুয়ারি যে রয়েছে বহরমপুরে, সেই হাজারদুয়ারি আসলে কিন্তু তৈরি করা হয়েছে। এবং এখানকার যদি ভিতরের চিত্রটা দেখাতে বলি আমি, যে ভিতরে কিন্তু একদম সেজে উঠেছে এই বুথ। এই বুথ কিন্তু মনে হচ্ছে যারা ভোটাররা ভোট দিতে আসছে একসাথে ভোট দিচ্ছে এবং পুরোটা কিন্তু ঘুরে দেখছে। কারণ এই বুথটা কিন্তু প্রচুর তৈরি করা হয়েছে এবং আমরা যদি দেখাতে বলি যে স্বনির্ভর গোষ্ঠী যারা করে তাদের যে হাতের কাজ, তাদের নিজেদের হাতের কাজ, সেই হাতের কাজ দিয়ে করেছে কিন্তু ব্যাগপত্র এবং শাড়ি যারা তৈরি করে সেই সমস্ত স্টল বসেছে এবং এখানে সেলফি স্টিক রয়েছে, সেখানে কিন্তু করছে। এক কথায় বলতে গেলে বলা চলতে পারে যে এই মডেল বুথ কিন্তু এক প্রকার মেলা প্রাঙ্গণে কিন্তু পরিণত হয়েছে। এবং পাশাপাশি এই যে উৎসাহ পাচ্ছে লোকেরা এবং সাধারণ মানুষরা কিন্তু প্রচুর উৎসাহ পাচ্ছেন, এখান থেকে জিনিস কিনছেন সাধারণ মানুষরা এবং ভোট দিচ্ছে। তাই বলতে গেলে যে যেরকম সকাল থেকেই এই বুথে যেরকম লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষরা, লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, তার পাশাপাশি কিন্তু এই গোটা যে মেলা প্রাঙ্গণ যে সাজানো হয়েছে এই স্কুল প্রাঙ্গণে, সেখানেও কিন্তু ভোট দিচ্ছেন। আমরা কিছু সাধারণ মানুষের সাথে একটু কথা বলে দিই। বলছি, এই মডেল বুথ তৈরি করা হয়েছে, হস্তশিল্প দিয়ে গোটার সাজানো হয়েছে এবং জিনিসপত্রগুলো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে ভোট দেওয়ার একটা আলাদা একটা মজা। আর এই যে এরকম একটা মেলা প্রাঙ্গণের মতন তৈরি করা হয়েছে, এখানে আমরাই তো অবাক হয়েছি, এত বছর তো দেখিনি, এবার প্রথম বলছি আরো আনন্দ হচ্ছে। মানে সেখানে দেখা যাচ্ছে ভোটে অনেক হিংসা রাজনীতি হচ্ছে, কোনো জায়গায় বোমা হচ্ছে। হ্যাঁ, সেই জায়গা থেকে এই যে একটা মডেল বুথ, এবং মডেল বুথ শুধু আমরা দেখতে পারি বেলুন দিয়ে সাজানো হয়, কিছু সাজানো হয়, কিন্তু এখানে দেখছি হস্তশিল্পের কাজ চলছে। এবং এত বয়সে ভোট দিচ্ছি, এরকম দেখছি, কত ভালো লাগছে। একদম দেখো, সাধারণ মানুষরা কিন্তু বলছে প্রচণ্ড তারাও খুশি, কারণ এইবার এই প্রথম কিন্তু তারা এই উপহার পেয়েছে এই মডেল বুথ হিসাবে। এবং সাধারণ মানুষদেরও কিন্তু প্রচুর খুশি। এবং যেমনটা দেখছি সাধারণ মানুষরা কিন্তু সেলফি তুলছেন এবং সেলফি তুলছেন, সাধারণ মানুষরা কিন্তু রয়েছে এখানে। আমাদের স্বনির্ভর গোষ্ঠীর কিছু আছে, আপনি তো ওখানে দিতে পেরেছেন। এই যে প্রাঙ্গণটা করা হয়েছে কেমন লাগছে এবং কী বলবো? খুব ভালো লাগছে, এটা বলবো ইলেকশন কমিশনের খুব ভালো একটা চিন্তাধারা। এই চিন্তাধারাতে প্রত্যেকটা মানুষ ভোট দিতে এসে যে একটা শান্তিপূর্ণ ব্যাপার, এটাও যে একটা অনুষ্ঠানের মতো হতে পারে সেটা অনুভব করতে পারবে এবং এখানে এসে নিত্য নতুন জিনিস দেখতে পারবে। হাজারদুয়ারি যে মডেল মুর্শিদাবাদের যেটা ঐতিহ্য, সেই মডেলে এবং এখানে যে সিল্ক মুর্শিদাবাদের ঐতিহ্য সেই দিয়ে এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে এবং স্বনির্ভর দলের উৎপাদিত দ্রব্য রয়েছে। এই সব কিছু মানুষকে মনোরঞ্জন দেবে, ভোটের সাথে সাথে মনোরঞ্জনটা করতে। সাধারণ মানুষকে কী বার্তা দেবে? সাধারণ মানুষকে বার্তা দেবে যে ভোটটা হচ্ছে খুব একটা সুন্দর গণতন্ত্রের উৎসব, এখানে ভয় বা অন্য কিছু আতঙ্কের কিছু নেই, এটা খুব সুন্দর একটা জিনিস। এখানে শান্তিপূর্ণভাবে আসা যায়, ভোট দেওয়া যায় এবং প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিস অনুভব করা যায়। এবং এখানে এসে যে তাদের একটা ডিপ্রেশনের ব্যাপারটা তৈরি হয়ে যাবে, মানুষের খুব ভালো লাগবে। একদমই দেখো, মানুষেরও কিন্তু ভালো লাগছে এবং গোষ্ঠীর যারা মহিলারা আছে তারাও কিন্তু খুব খুশি এই বুথে। এবং রীতিমতো কিন্তু এত সকাল থেকেই এই বুথে কিন্তু প্রচুর মানুষজনরা আসছেন, ভোট দিচ্ছেন এবং গোটা এই স্কুল চত্বরে যে স্টল করা হয়েছে, বিভিন্ন স্টল, জুসের স্টল করা হয়েছে এবং জলের স্টল করা হয়েছে, সেই সমস্ত স্টল কিন্তু তারা দিচ্ছেন। এবং যারা এখানে যে সমস্ত দোকান করা হয়েছে স্টলগুলি, সেখান থেকেও কিন্তু সাধারণ মানুষের জিনিস বিক্রম, নিরাপত্তার ব্যবস্থা কতটা আঁটাসাঁটা করা হয়েছে এই বুথ কেন্দ্রকে কেন্দ্র করে, এবং এই যে অভিনব উদ্যোগ যেটা কিন্তু সচরাচর দেখা যায় না, এটা এই উদ্যোগের পেছনের কারণ কি বার্তা দিতে চাইছে নির্বাচন কমিশন? দেখো, নির্বাচন কমিশনার কিন্তু এখানে একটি বার্তা দিতে যাচ্ছে যে মুর্শিদাবাদে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু একটি দুষ্কৃতীদের যে তাণ্ডব চলছিল বেশ ভোটের আগে, সেই সমস্ত দিকে নজর দিয়ে কিন্তু এই বুথটি কিন্তু করা হয়েছে। এবং এই যে এই বুথটি করা হয়েছে হাজারদুয়ারির আদলে করা হয়েছে এবং পাশাপাশি যে সমস্ত স্টলগুলি করা হয়েছে, সেই সমস্ত কিন্তু মানুষকে যে একটা অনুভব দিচ্ছে এবং নতুন একটি যে
অনুভব সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং পাশাপাশি এই বুথকে কেন্দ্র করে কিন্তু সিআরপিএফ জওয়ানরা কিন্তু প্রচুর রয়েছে, গোটা স্কুল চত্বর কিন্তু ঘুরে দেওয়া হয়েছে এবং পাশাপাশি বাইরে 100 মিটারের মধ্যে কোনো কাউকে জমায়েত করতে দিচ্ছেন না। পাশাপাশি এই বাইরেও কিন্তু স্কুল চত্বরের বাইরেও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি এক কথায় বলতে গেলে স্কুল চত্বর কিন্তু পুরোটাই সেন্ট্রাল ফোর্স ঘিরে রেখেছে এবং পাশাপাশি বিভিন্ন আধিকারিকরা কিন্তু এই বুথে আসছেন, দেখছেন। পাশাপাশি গোটা বহরমপুরেও কিন্তু সমস্ত কিউআর টিম যে রয়েছে সেই সমস্ত কিউআর টিমও কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছে।